গত কয়েকদিন টানা বৃষ্টিপাতের পরে ২ দিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল এবং এটি কিন্তু সুনামগঞ্জের কৃষকদের জন্য স্বস্তির খবর হলেও সেই স্বস্তি কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি। আজকে সকাল থেকে আবার টানা বৃষ্টিপাতের ফলে যে সুনামগঞ্জের যে কৃষকরা নতুন করে উদগ্রীব হয়েছেন তাদের ফসল কিভাবে রক্ষা করবেন। আজকে সকালে মধ্যনগরের আরেকটি বাঁধ ভেঙে যাওয়ার কারণে কিন্তু নতুন করে ফসল তলিয়ে গেছে। আমি এখন আছি সুনামগঞ্জের ইসলামপুরের দেখার হাওরে এবং আপনারা আমার পেছনে যে জলাধার দেখতে পাচ্ছেন সেটি আসলে কিন্তু ফসলি জমি এবং এখানেই কিন্তু কৃষকরা তাদের শ্রম ঘামে তাদের স্বপ্নের বীজ বুনেছিলেন, কিন্তু সেই বীজ ঘরে তোলার আগেই কিন্তু যে টানা বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু সুনামগঞ্জের যে কৃষকদের ফসল তলিয়ে গেছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে আগামী এক সপ্তাহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুনামগঞ্জ এবং সুনামগঞ্জের উজানে মেঘালয়ের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হবে এবং এতে করে কিন্তু সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেই পরিস্থিতির একটি আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ড। আমাদের পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিনের যে পূর্বাভাসটা রয়েছে সেটা দেখা যাচ্ছে যে আগামী 3 দিন অর্থাৎ 1 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত 3 তারিখ পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সুনামগঞ্জ এবং এর উজানে মেঘালয়ে। পরবর্তী 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। তো এই বৃষ্টিপাতগুলো হলে আসলে আমাদের সুনামগঞ্জে একটি আগাম বন্যার আশঙ্কা রয়েছে। পাশাপাশি যে সুনামগঞ্জে হাওরে যে জলবদ্ধতা তৈরি হয়েছে সেটি আরও প্রকট রূপ ধারণ করতে পারে। তো আমরা এই মুহূর্তে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। আমাদের যে হাওরে বাঁধগুলো রয়েছে সেগুলো নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি, কারণ আমাদের বাঁধগুলো ডুবন্ত বাঁধ, এগুলো আসলে বিপদসীমা অতিক্রম করার আগেই হয়তো একটা ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হতে পারে। আমাদের 1718 কিলোমিটার বাঁধ, এগুলো আসলে দীর্ঘ সময় ওয়াটার রেজিস্ট্যান্স করার ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে। তা এটি আসলে যে কোনো সময় একটা মানে বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হতে পারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে এ পর্যন্ত হাওরের 59% ধান কাটা হয়েছে। এর মধ্যে নিচু এলাকায় 71% এবং উঁচু এলাকায় 58%। এ পর্যন্ত মোট 1,32,418 হেক্টর জমির ধান কাটা হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চলতি মৌসুমে জেলার 137টি হাওরে 2,23,511 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়। অন্যদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে 15,353 হেক্টর জমির ধান তলিয়ে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তবে এই হিসাবের সঙ্গে দ্বিমত পোষণ করছেন হাওর আন্দোলনের নেতারা। তারা বলছেন যে বাস্তবে ক্ষতির পরিমাণ অনেক বেশি, প্রায় অর্ধেকের বেশি ধান নষ্ট হয়েছে। এমনটা চিত্র সুনামগঞ্জের সবগুলো হাওরেই। আমরা কৃষকদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে এমন বৈশাখ তারা এর আগে কখনো দেখেননি। আমরা কথা বলেছিলাম জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুকের সাথে। তিনি জানান কারণ উজানের ভারী বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের হাওরের ধান কাটা নিয়ে কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে আবহাওয়া যদি প্রতিকূল থাকে কৃষকদের ক্ষতি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন। তো সুনামগঞ্জের কৃষকরা আসলে বহুমুখী সংকটের মধ্যে ভুগছেন। এবারের বৈশাখ আসলে তাদের দরজায় কড়া নেড়েছে। শ্রমিক সংকট, জলাবদ্ধতা, ভারী বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং জ্বালানি সংকটে সবগুলোর মধ্য দিয়েই কিন্তু সুনামগঞ্জের মানুষের যে বৈশাখের যে ফসল তোলার আনন্দ কিন্তু মলিন হয়ে যাচ্ছে এবং সুনামগঞ্জের মানুষ আপ্রাণ চেষ্টা করছেন তাদের কষ্টার্জিত ফসল তাদের ঘরে তোলার জন্য। তামিম রায়হান, ঢাকা পোস্ট, সুনামগঞ্জ।